চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো দেখো এটা হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ। তো আজকে আমরা সমাধান করব। এই দেখো পৃষ্ঠা নাম্বার 52। তো চতুর্থ পরিচ্ছেদে যা যা আছে সবকিছু একটি ভিডিওতে দেখাবো। তো তারপরে সমাধান করব হচ্ছে আমরা দেখো এই যে পৃষ্ঠা নাম্বার 54, তারপরে 54 পৃষ্ঠার পরে সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার 55। তো পরবর্তীতে চতুর্থ অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকে আমরা চতুর্থ পরিচ্ছেদের ভিডিও শুরু করি। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ, ঠিক আছে। তো চলো আমরা 52 পৃষ্ঠা থেকে শুরু করি। এই যে দেখো আমাদের চতুর্থ পরিচ্ছেদের এই যে এখানে দেখো কি লেখা আছে আমাদের, আমি দেখাই। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, সার্চ করা লাগবে না, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো তারপরে দেখো এখানে আমাদের লেখা আছে ঘটনা, আর এখানে বলেছে নিচের ঘটনাগুলো লক্ষ্য করো, এসব ক্ষেত্রে তুমি হলে কি করতে। তো এখানে একটা ঘটনা বলেছে যে সবিতা ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়ে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলে, তাই স্কুলে যেতে তার খুব অসুবিধা হয়। সবিতার বন্ধু অহনা তাকে সাহায্য করে। তো এই ঘটনায় আমি যা করতাম, মানে আমি কি করতাম সেটা আমরা এর মধ্যে লিখবো। আবার এই ঘটনাতে আমি যা করতাম সেটা এখানে লিখবো, এবং এই ঘটনাতে আমি যা করতাম এখানে লিখবো, এবং এই ঘটনাতে আমি কি করতাম সেটা এখানে লিখবো। তো চলো এর উত্তরগুলো আমরা দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, আমি তোমাদের এখন এই উত্তরটা পড়ে শোনাই। এই যে এই প্রশ্নটা তো আগেই পড়া ছিল, আর আমরা এখন মেন উত্তরটা লিখবো যে আমি যা করতাম। তো আমি লিখবো যে আমি অহনার মতো সবিতাকে প্রতিদিন স্কুলে যেতে সাহায্য করতাম, তাকে হুইল চেয়ারে করে স্কুলে নিয়ে যেতাম, তার ব্যাগ বহন করতাম এবং সব সময় পাশে থাকতাম যেন সে একা না মনে করে। তারপরে এই নিচেরটা লেখা ছিল পুলক স্কুলে গিয়ে হইচই করে, উচ্চস্বরে কথা বলে, ফলে স্কুলের কার্যক্রম বিঘ্নিত হয়। শিক্ষক তাকে শান্ত রাখার চেষ্টা করে। তো এখন আমি যা করতাম এই যে লিখবো হচ্ছে আমি পুলককে বন্ধুর মতো বুঝিয়ে বলতাম যেন সে আস্তে কথা বলে এবং ক্লাসে শান্ত থাকে। সে শান্তভাবে থাকলে সবাই ভালোভাবে পড়াশোনা করতে পারে। তারপর একটা লেখা ছিল শ্যামল কানে কম শোনে, সে পিছনে বসলে শিক্ষকের কথা শুনতে পারে না, তার বন্ধুরা তাকে সামনে বসতে দেয়। তো আমি যা করতাম, আমি শ্যামলকে সামনে বসতে সাহায্য করতাম যাতে সে শিক্ষকের কথা ভালোভাবে শুনতে পায়, প্রয়োজনে আমি তাকে বোঝাতে পাশে থেকে সাহায্য করতাম। তারপর দেখো নিচেরটা লেখা ছিল নীলাদ্রি কথা বলতে পারে না, শুনতেও পায় না, তবে পড়তে ও লিখতে পারে। শিক্ষক তাকে লিখে প্রশ্ন করেন। তো আমি যা করতাম উত্তর, আমি নীলাদ্রির সঙ্গে লিখে বা ইশারায় কথা বলতাম, তার পড়াশোনায় সাহায্য করতাম এবং খেলাধুলায় বা অন্যান্য কাজে অংশ নিতে উৎসাহ দিতাম। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 52 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের 54 পৃষ্ঠায় কি লেখা আছে। এই যে দেখো আমাদের লেখা আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি তোমার সহযোগিতামূলক আচরণ কি হতে পারে। মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কি, মানে যারা একটু অক্ষম, মানে প্রতিবন্ধী, তো তাদের প্রতি আমার সহযোগিতামূলক আচরণ কি সেগুলো আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, ঠিক আছে। আর এই যে আমাদের উত্তর। প্রশ্ন তো আমি আগে বলে দিয়েছি, তাই আর বললাম না, এখন আমি উত্তর বলবো। তো উত্তরে তোমরা যে যতগুলো লেখা আছে চাইলে এতগুলো লিখতে পারো, না পারলে এই যে 5-6টা লিখে দিবা। তো যা আছে তাই দিতে হবে এমন কোনো কথা নাই, চাইলে ছোট করেও লিখতে পারো। তো লিখবা হচ্ছে আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করব এবং সব সময় সুন্দরভাবে কথা বলবো। তারপর লিখবা তারা যেন একা মনে না করে সেজন্য তাদের সঙ্গে খেলবো ও গল্প করব। তারপর তিনি লিখবা যারা কথা বলতে পারে না তাদের সঙ্গে ইশারা বা খেলার মাধ্যমে কথা বলবো। 4 লিখবা আমি তাদের নিয়ে কখনো হাসাহাসি করব না। 5 লিখবা স্কুলের অনুষ্ঠান ও খেলায় তাদের অংশ নিতে সাহায্য করব। 6 লিখবা কেউ যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে আমি তার প্রতিবাদ করব। 7 লিখবা যারা কানে কম শোনে তাদের বোঝাতে ও ধীরে ও পরিষ্কারভাবে কথা বলবো। 8 লিখবা যারা হাঁটতে বা চলাফেরা করতে পারে না তাদের চলাফেরায় সাহায্য করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব শূন্য স্থানে। তো দেখো এখানে আমাদের শূন্য স্থান আছে, সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। একে আছে কোনো শিশুর বয়স বাড়লেও ড্যাশ বাড়ে না। তো এর মধ্যে কি উত্তর হবে, চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন আর উত্তর এখানে প্রত্যেকটা দেওয়া আছে। একে ছিল কোনো শিশুর বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে না। 2 হবে সবিতার আর পরিবার ছিল দরিদ্র। 3 হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভালোবাসবো। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নাম্বারের ডান বাম মিলকরণে। তো এখানে বলেছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো একে আছে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের। তো এটার সাথে কোনটার সাথে কোনটা মিলবে, চলো আমরা উত্তরটা দেখে নেই।
এই যে দেখো আমাদের উত্তর। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে। 2 হবে সবিতা ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়। 3 হবে ফলে সে পুরোপুরি পঙ্গু হয়ে যায়। 4 হবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিয়ে অংশগ্রহণ করব। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ডান বাম উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব টিক চিহ্নের সমাধানে। তো দেখো টিক চিহ্ন আমাদের এখানে আছে হচ্ছে 1 থেকে 5টি। তো দেখো 1 নম্বরে আমাদের কি বলেছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর শিক্ষার জন্য কেমন ব্যবস্থা গ্রহণ করতে হয়। তো এখানে সঠিক উত্তর হবে ঘ, এই যে বিশেষ ব্যবস্থা। তারপরে দেখো আমাদের 2 বলেছে যথাসময়ে সবিতার কি করা হয়নি। এই যে এটা কেটে দিই, তাহলে 2 নাম্বার আমাদের সঠিক উত্তর হবে গ, চিকিৎসা। তারপর 3 বলেছে সবিতা কিভাবে স্কুলে যায়, এটাও সঠিক উত্তর হবে আমাদের এই যে গ, হুইল চেয়ারে করে। 4 হবে যারা শারীরিকভাবে অস্বাভাবিক নয় তারা। তো তারা কি হবে, যারা শারীরিকভাবে স্বাভাবিক নয় তারা চুপচাপ থাকে, খ নাম্বার। আর 5 হবে যারা বাক প্রতিবন্ধী তারা। তো 5 নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে ক, এই যে কথা বলতে পারে না। ঠিক আছে, এই যে কথা বলতে পারে না। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। তারপর দেখো আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে। এখানে বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও, মানে ছোট করে উত্তর দিতে হবে তাই। তো এখানে 1 নাম্বার বলেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কয়েকটি ধরন লিখো। তো চলো আমরা 1 থেকে 3টি প্রশ্নের উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমাদের উত্তর, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কয়েকটি ধরন হলো শারীরিক, মানসিক, আবেগীয়, দৃষ্টি, বাক, শ্রবণ, বুদ্ধি, অটিজম, ডাউন সিনড্রোম ইত্যাদি। তারপর দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলেছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রক্ষার জন্য সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তর, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য সরকার যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা হলো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হয়েছে। 2, বিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এখন দেখো 3 নম্বরে আমাদের প্রশ্নে বলেছে প্রধান শিক্ষক সবিতাকে কি বলেছিলেন। উত্তর হবে প্রধান শিক্ষক সবিতাকে বলেছিলেন তুমি শারীরিক সমস্যা জয় করে নিয়মিত স্কুলে যেতে পারবে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন আমরা চলে যাব উম নাম্বারের বর্ণনামূলক প্রশ্নে। বর্ণনামূলক প্রশ্ন কিন্তু একটু বড় করে লিখতে হয়। তো একে বলেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কাদের বোঝায়। তো চলো 1 থেকে 3টি প্রশ্নের উত্তর আমরা দেখে নেই। এই যে দেখো আমাদের 1 নম্বরে প্রশ্ন ছিল আর উত্তর এই যে এখানে বড় করে দেওয়া আছে, আমি ছোট করেও দিব, আর তোমরা চাইলে বড় করে লিখলে ভালো হয়। আর যারা পারবে না বড় ছোট করে দিব আমি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হলো সেই সব শিশু যারা শারীরিক, মানসিক বা বুদ্ধিভিত্তিক সমস্যা সীমাবদ্ধতার কারণে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। কেউ কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, আবার কেউ হাঁটতে বা কথা বলতে পারে না। তো তোমরা চাইলে এই যে এই পায় না পর্যন্ত দিয়ে দিও, এটা একটু ছোট হয়ে যায়। আর না পারলে এই যে পর্যন্ত দিয়ে দিও, ঠিক আছে। এই যে আবার এমন কিছু শিশু আছে যাদের বয়স বাড়লেও বুদ্ধি পারে না, তো তোমরা এই বাড়ে না পর্যন্ত দিলে ভালো হবে। আর যারা একটু পারবা তারা কিন্তু এই পুরোটাই এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। এই ছিল 1 নম্বরের সমাধান। এখন আমরা 2 নম্বরের সমাধান দেখব। সবিতা কেন পঙ্গু হয়ে যায়। উত্তরে লিখবা সবিতা ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়, কিন্তু তার পরিবার দরিদ্র হওয়ায় যথাসময়ে তার চিকিৎসা করা হয়নি। ফলে সে তার পায়ের স্বাভাবিক নাড়াচাড়ার ক্ষমতা হারিয়ে ফেলে এবং পুরোপুরি পঙ্গু হয়ে যায়। এখন দেখো 3 নম্বরের উত্তর। প্রশ্ন ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আমরা কেমন আচরণ করব। উত্তরে আমরা লিখব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে আমরা যেমন আচরণ করব তা হলো 1, তাদের ভালোবাসবো। 2, বিভিন্ন কাজে তাদের সহযোগিতা করব। 3, তাদের সঙ্গে খেলা করব। 4, বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিয়ে অংশগ্রহণ করব। 5, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করব। 6, তাদের আশ্বস্ত করব যে তোমরা সমস্যা জয় করতে পারবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে 4র্থ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার হচ্ছে ইউটিউবের বায়োতে আমার আরেকটি ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমার ভিডিও ওইখানে ভালো ভালো ভিডিও আপলোড করা হয় পড়াশোনা এবং পরীক্ষা সাজেশন। তো তোমরা ওইখানে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারবো, এবং আমার ওখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই সাবস্ক্রাইব করে দিও।